বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছেন সবাই এই কনকনে শীতের মাঝে? আমি আলহামদুলিল্লাহ খারাপ নেই, কারণ ভালো আছি বলাটা আসলে যাই হোক, সবসময় আল্লাহর কাছে ভালো আছি বলাটাই ভালো, কারণ আমার চেয়ে খারাপ হয়তো আরও অনেকেই আছে। যেমন আমাদের বাড়িতে চারপাশে 4টা দেয়াল আছে, মাথার উপর ছাদ আছে, আর এই কনকনে শীতে প্রোটেকশনের জন্য এটা খুব একটা খারাপ না। আর খোলা মাঠে, পথে ঘাটে বা যারা নর্থ বেঙ্গলে আছেন, সেই ঠাকুরগাঁও, পঞ্চগড়, তাদের অবস্থা সেই অর্থে আমরা বলা যায় যে বাকিংহাম প্যালেসে আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা যেন সবাই আল্লাহর নিয়ামত ছোট হোক বড় হোক শুকর করি, কেমন? আর তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই যে 2 কাপ চাল ভিজিয়ে রেখেছি, এটা শিলনোড়া পেটে নেব, কেমন? আর এই যে দেখতে পাচ্ছ, আমি ভাজা জিরে গুঁড়ো, মৌরি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর মৌরি নিয়েছি কিন্তু এখানে, কেমন? আর আদা রসুন বাটার পেস্টও নিয়েছি। আর এই যে বেটে রাখা আতপ চাল, এটা নিয়ে একদম মিহি করা একটা করেছি গুলা রুটি, কারণ এখন রজব মাস এবং শীতকাল। আর এই শীতকালে কিন্তু আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেই পারি, উচিত। আমি রাখি, তোমরা কে কে রাখো অবশ্যই বলবে। আর গোলাটা যেন পরিমাণ মতো হয়, এবং গোলাটা কম করে হলেও 2-2.5 ঘন্টা রেস্ট রাখবে, তাতে কী হয়। আর একটু সম্ভব হলে আটা বা ময়দা একটু মিশিয়ে নেবে, এটা তোমাদের প্রয়োজন এবং সুবিধা। চালের গুঁড়ো দিয়েই কিন্তু হয়ে যায়, যদি দেখো যে এটা উল্টাচ্ছে না, তো সেই ক্ষেত্রে একটু আটা বা ময়দা, যার যেটা সুবিধা এটা অবশ্যই চালের গুঁড়োর উপরও ডিপেন্ড করে। দেখো, আমি এটা একটা প্যানে সুন্দর করে দিয়ে পাটিসাপটার পিঠার মতো দিয়ে নিচ্ছে। এই যে দেখো, গোলাটা কিন্তু এরকম হবে, দেখতে পাচ্ছ? আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর এই শীতের কনকনে শীতের মাঝে লাউয়ের এই রেসিপিটা কেমন লাগবে, ইফতার হিসেবে কেমন হয় দেখো তো। আর সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ওই দিন লাউয়ের যে কোনো একটা রেসিপি করা যেতেই পারে, আর বৃহস্পতিবারও করতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর এছাড়া স্কুল অফিসের টিফিনেও নিতে পারো। আর লাউ যারা খেতে চায় না, তাদের জন্য এটা বেশ হেল্পফুল হবে। আর আমি কিন্তু এখানে মৌরি দিয়েছি, এটা হজমেও উপকারী হয়, কেমন? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর সাবস্ক্রাইব করবে প্রচুর, আর শেয়ার করে দিবে, আর অবশ্যই কমেন্ট করবে। সো এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। আজ তবে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।